ক্ষমতায় গেলে সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর একটি হোটেলে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এবং পিলখানায় বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তারেক রহমান বলেন, সেনাবাহিনী রাজনৈতিকভাবে সচেতন হবে, কিন্তু তাদের রাজনীতির সাথে বিলীন হওয়া যাবে না। একটি রাজনৈতিক দলের সদস্য হিসাবে আমি এতটুকু বলতে পারি, জনগণের রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে সেনাবাহিনীকে অবশ্যই কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না। রাজনীতির চাদরে যাতে পেশাদারিত্ব আচ্ছাদিত না হয়ে যায়, এ ব্যাপারে সেনাবাহিনীর প্রতিটি কর্মকর্তা এবং সদস্যকে অবশ্যই অত্যন্ত সচেতন থাকা জরুরি। ধানের শীষের পক্ষে গণজোয়ার দেখে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী বহুরূপী একটি দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, এমন অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে নির্বাচনী জনসভায় তিনি বলেন, জনগণের সমর্থন, শক্তি ও ভালোবাসা নিয়ে বিএনপি দেশ পুনর্গঠন করতে চায়। 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের হারানো ভোটাধিকার ও গণতন্ত্র ফিরে পাবে বলে আশা প্রকাশ করেন তারেক রহমান। ঠাকুরগাঁয়ে বিমানবন্দর চালু, বিশ্ববিদ্যালয় স্থাপন করা, সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া ও তিস্তা ব্যারেজ নির্মাণ সহ নানা প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। শেখ মামুনের ক্যামেরায় দিনাজপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন জামিল হাসান শান্ত। উত্তরাঞ্চলের শেষ নির্বাচনী সফরে অংশ নিতে ঠাকুরগাঁয়ে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা থেকে বিমানে, তারপর হেলিকপ্টারে চড়ে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে আসেন বিএনপি প্রধান। এর মধ্য দিয়ে দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে দলের প্রাণভোমরাকে কাছে পাওয়ার প্রতীক্ষার অবসান হয় বিএনপি নেতাকর্মীদের। নির্ধারিত সময়ের আগেই ঠাকুরগাঁও জেলার 3 আসন থেকে আসা নেতাকর্মী সমর্থকদের উপস্থিতিতে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ জনসমুদ্রে পরিণত হয়। ফসলের বীজ আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাই। তারেক রহমান বলেন, উত্তরবঙ্গের হারিয়ে যাওয়া ঐতিহ্য এবং ঠাকুরগাঁওয়ের চা ও চিনি শিল্প আবার গড়ে তুলতে চায় বিএনপি। ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর চালুরও ঘোষণা দেন তিনি। আমরা এই এলাকাকে কৃষি নির্ভর শিল্প আমরা এখানে যত দ্রুত সম্ভব আমরা এই এলাকার এয়ারপোর্ট ইনশাআল্লাহ চালু করব। এই এলাকার মানুষ যাতে আরো ভালো চিকিৎসা পায়, সেই জন্য মেডিকেল কলেজের যে দাবিটি আছে ইনশাআল্লাহ সেটিও আমরা বাস্তবায়ন করব। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের দেশের নারীরা ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে। কৃষকদের সেই 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আমরা মওকুফ করতে চাই। জাতীয় নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে বিএনপি চেয়ারম্যান বলেন, ধর্মীয় পরিচয় দিয়ে কোনো মানুষকে বিচার করা হবে না। সকল মত পথ মানুষকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চায় বিএনপি। এবারকার নির্বাচন হবে আমাদের দেশকে পুনর্গঠন করা নির্বাচন। গত 1 যুগ ধরে বাংলাদেশের মানুষ তাদের যেমন রাজনৈতিক অধিকারকে প্রয়োগ করতে পারে নাই, তারা কথা বলার স্বাধীনতা পায় নাই, ঠিক একইভাবে বাংলাদেশের মানুষ তাদের অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার অধিকার থেকে অনেক পিছিয়ে গিয়েছে। বক্তব্য শেষে ঠাকুরগাঁওয়ের 3টি আসনের প্রার্থীর হাতে ধানের শীষ তুলে দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে সবার কাছে ধানের শীষে ভোট চান তারেক রহমান। জনগণই সকল ক্ষমতার উৎস, সেই জন্য আমরা জনগণের সামনে এসে দাঁড়িয়েছি। জনগণের সমর্থন নিয়ে, জনগণের ভালোবাসা নিয়ে, জনগণের শক্তিতে আমরা বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রত্যেকটি সমাবেশেই তিনি চেষ্টা করেছেন নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের কাছাকাছি যাওয়ার। তাই সেই পাশাপাশি কিন্তু তিনি তাদের প্রত্যাশা, প্রাপ্তি এবং অপ্রাপ্তির কথা জানার চেষ্টা করেছেন। বিএনপির চেয়ারম্যান বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেছেন প্রত্যেকটি সমাবেশে। আমাদের নেতা চলে এসেছে। পরে নীলফামারী জেলার পৌরসভা বড় মাঠে জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। নীলফামারীতে কর্মসংস্থান তৈরি করতে ইপিজেড এর পরিধি বাড়ানোর পাশাপাশি কৃষকদের ভাগ্য পরিবর্তনের ব্যাপক পরিকল্পনার কথা জানান তারেক রহমান। দেশ স্বাধীনের আগে থেকে বিভিন্ন সময় তারা বিভিন্ন রূপ ধারণ করেছে। এই রূপ ধারণকারী বহু রূপ ধারণকারী
তারা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, কারণ তারা বুঝে গিয়েছে সারা বাংলাদেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা সকল ধর্মের ভাই বোনেরা ঐক্যবদ্ধভাবে এই 12 তারিখের নির্বাচনে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ। দিতে পারে 12 তারিখ পর্যন্ত। এরপর বেলা 3:15টার দিকে তারেক রহমানের নানিবাড়ি এলাকা দিনাজপুরে পৌঁছান। বিরামপুরের জনসভায় তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও 24-এর গণঅভ্যুত্থানে আহত ও নিহত পরিবারদের সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনা রয়েছে তার। আপনারা এই মানুষগুলোকে ইনশাআল্লাহ দেখে রাখবেন। 13 তারিখ থেকে ধানের শীষ বিজয় হওয়ার পরে এদের দায়িত্ব হচ্ছে প্রতিদিন আপনাদেরকে দেখে রাখা। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, দিনাজপুর। জামায়াত ন্যায় ও ইনসাফের দেশ গড়তে চায় বলে জানিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে জামায়াতের আমির বলেন, আগামীর বাংলাদেশ হবে নির্যাতন, চাঁদাবাজি ও মিথ্যা মামলা মুক্ত। 11 দলীয় জোটের কাছে রাজনীতি পেশা নয়, বরং দায়িত্ব উল্লেখ করে কোনো প্রত্যাশা ছাড়াই তরুণদের নিয়ে দেশ গঠনের প্রতিশ্রুতি দেন তিনি। জনসভায় অঞ্চলটির জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দিতে আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। আরও জানাচ্ছেন জাহিদুল আলম। ন্যায়, সাম্য ও ঐক্যের বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। এরই অংশ হিসেবে অনুষ্ঠিত হলো জোটের সিলেট বিভাগীয় জনসভা। এতে অংশ নিতে সকাল থেকে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে মানুষের ঢল নামে। বক্তব্যে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দুর্নীতির কারণে এতদিন দেশের মানুষের ভাগ্য বদলায়নি, এর পরিবর্তন চায় তার জোট। প্রবাসীদের অবস্থার পরিবর্তন এবং সিলেটে আরও বেশি আন্তর্জাতিক রুটের সরাসরি ফ্লাইট চালুরও ঘোষণা দেন জামাত আমির। মহান আল্লাহর উপর ভরসা করে দুর্নীতির রুট যখন বন্ধ হবে, চাঁদাবাজি যখন বন্ধ হবে, তখন সকল উন্নয়ন হবে ইনশাআল্লাহ। 5 বছরে এই দেশের চেহারা ইনশাআল্লাহ পাল্টে যাবে। নূতন যে বাংলাদেশের স্বপ্ন আমাদের যুব সমাজ, আমাদের মা বোনেরা দেখেন, সেই বাংলাদেশ সেদিন হাতে ধরা দিবে ইনশাআল্লাহ। এর আগে মৌলভীবাজারে শফিকুর রহমান বলেন, যেখানে মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষদের হয়রানি করা হয়, সে বাংলাদেশ সবার বাংলাদেশ নয়। 11 দলের জোট এ ধারা পাল্টে দিতে চায়। ডাক্তার শফিক বলেন, এই অঞ্চলের চা থেকে শুরু করে কৃষিকে আধুনিক করে গড়ে তোলা হবে। যেখানে আমার মায়ের ইজ্জতের গ্যারান্টি নাই, যেখানে চাঁদাবাজিতে অতিষ্ঠ জনগণ, যেখানে দুর্নীতিতে ছেয়ে গেছে দেশ, যেখানে নিরীহ মানুষকে মামলা দিয়ে হয়রান করা হয়, এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয়। এই বাংলাদেশকে আমরা পাল্টে দিতে চাই। প্রচারণার শুরুতে সকালে হবিগঞ্জে জনসভায় অংশ নেন জামাতের আমির। সেখানে তিনি বলেন, রাজনীতি জামাতের পেশা নয়, বরং কর্তব্য। জানান, প্রভাবশালীদের বাংলাদেশ নয়, বরং ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য। আমরা আপনাদের আমানতের পাহারাদার হব, চৌকিদার হব, সম্পদ, ইজ্জত, জীবনের পাহারাদার হব। এ দেশের মালিক হব না, ইনশাআল্লাহ আমরা সেবক হব। আপনারা যদি এই আমানত আমাদেরকে দিয়ে, উপহার দিয়ে সাহায্য করেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের আস্থার প্রতিদান দেওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। জনসভাগুলোয় জোট প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দিতে ভোটারদের আহ্বান জানান আমিরে জামাত। আইন সকলের জন্য সমান হবে। জাহিদুল আলম, এটিএন বাংলা। বিনিময়ে বিক্রি হবে না ইনশাআল্লাহ। গণভোটে হাঁ জয়যুক্ত হলেও বিএনপি ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়ন করবে না বলে মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। শনিবার রাতে বাংলা মোটরে দলের কার্যালয়ে জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি জুলাই সনদে স্বাক্ষরের পরেও জনগণের সাথে প্রতারণা করছে, যেটি তাদের ইস্তেহারে ফুটে উঠেছে। আমাদের সাধারণত নির্বাচনের আগে যেরকম পরিস্থিতি দেখা যায়, তার থেকে একটা ভালো পরিবেশ আছে। আমরা দেখছি যে একজন প্রার্থী তার বিপরীত প্রার্থীর সাথেও প্রচারণার সময় কোলাকুলি করছেন, কিংবা একটা সৌহার্দ্যের জায়গা আমরা হয়তো দেখছি কিছু কিছু জায়গায়। তবে এর পেছনে একটা কালো দিকও আছে, সেটা হচ্ছে অনেকে অস্ত্রের মজুদ করছে নির্বাচনকে সামনে রেখে। আমার মনে হয় এই বিষয়গুলোর ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশনের আরও ভালোভাবে স্ক্রুটিনি করার প্রয়োজন আছে।
ভোটের প্রচারে প্রার্থীদের পারস্পরিক সহিংসতার প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চলমান নির্বাচনে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন তিনি। শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠকের পর প্রধান উপদেষ্টার এই মনোভাবের কথা তুলে ধরেন প্রেস সচিব শফিকুল আলম। জানান, ডক্টর ইউনূস আশা করেন নির্ভয়ে ভোট দিতে পারবেন মানুষ। নির্বাচনী কর্মকর্তাদের জন্য সুরক্ষা অ্যাপ তৈরি করা হয়েছে বলেও জানান শফিকুল আলম। চিফ অ্যাডভাইজার তার বক্তৃতার প্রথমেই সন্তুষ্টি প্রকাশ করেছেন যেইভাবে ক্যাম্পেইনটা চলছে। তিনি বলেছেন সারা দেশে উৎসাহ, উদ্দীপনা, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে। উনি বলছেন কেউ কারো বিরুদ্ধে ত্রুটি, কটু কথা কেউ বলছেন না, কোনো অভদ্র আচরণও হচ্ছে না, আমাদের অভদ্র কথাও হচ্ছে না। আমাদের রাজনৈতিক ইতিহাস ও সংস্কৃতির জন্য এটি খুবই ইতিবাচক পরিবর্তন।